সালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বলবো কেন চাষ করবেন দেশি গুলশা বা কেন এই মাছ চাষ করে অল্প দিনে স্বাবলম্বী হওয়া যায় অল্প খরচে, বা বাজার মূল্য কেমন পাওয়া যায়, এই মাছগুলা চাষের মূল উদ্দেশ্য কি। তো চাষি ভাইরা, এই মাছগুলা অল্প দিনে বাজার বিক্রি করা যায়, এটার প্রধান কারণ হলো এই মাছগুলা চাষের প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অল্প খাবারে এই মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই মাছগুলো দেখা যাচ্ছে মাত্র 5 থেকে 4 মাস চাষ করলে 10 পিস কেজি আসবে, প্রতি পিস 100 গ্রাম করে ওজন আসবে। তাই এই মাছ চাষ করবেন আপনি। এই মাছ চাষে কম খাবার কেন লাগে? এই মাছ মূলত মিশ্র প্রজাতির মাছ, সাথী মাছ হিসাবে অন্যান্য মাছগুলোর সাথে এই গুলশা মাছগুলো চাষ করা হয়। কেননা দেখা যাচ্ছে আপনার পুকুরে যদি আপনি চাষ করেন, উপরের লেয়ারের জন্য মনোসেক্স তেলাপিয়া এবং কি থাই জাতের পাঙ্গাস, এগুলো চাষ করলে দেখা যাচ্ছে এই মাছগুলো অন্য অন্য মাছের যে অবহেলিত মল এবং অবহেলিত খাবার রয়েছে এগুলা খেয়ে বড় হয়ে থাকবে। এই মাছগুলো মাটির নিচের লেয়ারের মাছ, মাটির সাথে লেগে থাকে। তাই এই মাছগুলাকে সাথী মাছ হিসাবে চাষ করা সবচাইতে ভালো। তো চাষি ভাইরা, এই মাছগুলা খাবার কি? এই মাছগুলা মূলত নার্সারি এবং ফিড খাবার উপর নির্ভরশীল বা পাউডারের উপর নির্ভরশীল। আপনার যদি আপনাদের বাজারে এই মাছগুলা মাত্র 4 থেকে 5 মাস চাষ করে বিক্রি করেন, আমি আশা করি প্রতি কেজি মাছ আপনি 1000 থেকে 1200 টাকা ভিতরে বিক্রি করতে পারবেন। তো চাষি ভাইরা, আপনার যদি এই মাছ চাষ করতে চান বা এই মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানতে চান, আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমরা বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি, সর্বনিম্ন অর্ডার 5000 পিস। তো চাষি ভাইরা, দেখা যাচ্ছে এই মাছগুলার বাজারে প্রচুর পরিমাণ চাহিদা, খেতেও সুস্বাদু এবং দেখতে অনেক সুন্দর। এই মাছগুলা আগে খালে বিলে নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যেত, এখন আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রাকৃতিকভাবে উৎপাদন করে থাকি এই মাছগুলা। তাই এই মাছগুলা চাষে অল্প দিনে স্বাবলম্বী হতে পারেন। তাছাড়াও এই মাছগুলা চাষে দেশের কৃষির ভারসাম্য আপনি রক্ষা করতে পারবেন।